আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে একটি মোবাইল ফোন ব্যবহার করে ই রিটার্ন সাবমিট করা যায়। সেক্ষেত্রে আপনারা ই রিটার্ন ওয়েবসাইটে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। চলুন আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে এখানে আমরা সার্চ বক্সে লিখি ই রিটার্ন। লেখার পরে আমরা ই রিটার্ন সার্চ করি। ই রিটার্ন সার্চ করার পরে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করি ই রিটার্ন etaxandvia.gov.bt ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা ডেস্কটপ মোড করে নিলে সবচেয়ে সুবিধা হয়। ডেস্কটপ মোড করে নেবেন ফোনটাকে। এরপরে আপনারা ই রিটার্নে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করলে এখানে লেখা আছে আপনি কি রেজিস্টার্ড কিনা ই রিটার্নে। আমি রেজিস্টার্ড। আপনি যদি রেজিস্টার্ড না হন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে আপনি এখানে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে ক্যাপচা দিবেন। ক্যাপচা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি ক্যাপচাটা ব্যবহার করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেল। এখন আমরা বাম পাশে 3 ডটে চলে যাই। 3 লাইনে চলে গেলেই এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখব রেগুলার ই রিটার্ন। এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের প্রথম পেজ চলে আসবে অ্যাসেসমেন্ট। এখানে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আছে 2024-25, এটা ঠিক থাকবে। রিটার্ন স্কিম এটা হচ্ছে সেলফ ঠিক আছে, ইনকাম ইয়ার ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম আছে কিনা আছে, ইয়েস হবে এখানে। তারপর দেন আছে টেক্সট ইনকাম, এগুলো রেসিডেন্সিয়াল কিনা আপনি এটা দিবেন, আপনার বাংলাদেশের নাগরিক কিনা। তারপর আপনার ইনকামটা কিসের উপরে, এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, তারপর ক্যাপিটাল গেইনস, যে ইনকামটা আছে সেই ইনকামে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা আমাদের যেহেতু এমপ্লয়মেন্ট থেকে ইনকাম, আমরা সেটাকে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে আমরা দেখব আমাদের কোথায় ইনকাম। আমাদের কোনো সিটি কর্পোরেশনের ইনকাম হলে সিটি কর্পোরেশনটা ক্লিক করব। আমি সিটি কর্পোরেশন নই, সেই জন্য আমি এনি আদার এরিয়াতে ক্লিক করলাম। আমার ট্যাক্স রিবেট আমি ক্লেম করছি কিনা সেটাতে ক্লিক করব। আমার ইনভেস্টমেন্ট 50 লাখের উপরে কিনা, নেট ওয়েলথ 50 লাখের উপরে কিনা সেটা ক্লিক করলাম আমরা, এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। আমার বেতনটা কিভাবে হচ্ছে, আমি ইনকামগুলো লিখব। আমার বেতনটা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেলে। আপনাদের যেটা হয় সেটা লিখবেন। তারপরে আছে আপনারা যেখানে চাকরি করেন সেটা লিখবেন, আপনার কর্মস্থল, আপনার পোস্টটা কী সেটা লিখবেন, আপনার বেসিক কত টাকা পান বছরে সেটা আপনার স্যালারি স্টেটমেন্ট দেখে লিখবেন। হাউস রেন্ট কত টাকা পান বছরে 12 মাসে, অর্থাৎ প্রতি মাসটাকে দিয়ে আপনি 12 দিয়ে গুণ করে লিখবেন। মেডিকেল অ্যালাউন্স কত পান, বাংলার নিউ ইয়ার অ্যালাউন্স কত পান, তারপর উৎসব ভাতা কত পান, শিক্ষা ভাতা যদি পেয়ে থাকেন লিখবেন, জিপিএফে আপনি কত ইন্টারেস্ট পান সেটা লিখবেন, এবং টিফিন অ্যালাউন্স এবং অন্যান্য যদি অ্যালাউন্স থাকে আপনি অ্যাড মোরে দিয়ে ক্লিক করে আপনি এটা যোগ করতে পারেন। যোগ করে আপনি আপনার যে ইনকামগুলো আছে চাকরি থেকে সেই ইনকামগুলো আপনারা লিখবেন। আমার জিপিএফ ইন্টারেস্টটা আমি লিখলাম, এবং অন্য কোনো ইনকাম থাকলে ওগুলো লিখব। লিখে আমি নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে আসছে আমার ইনভেস্টমেন্ট কী আছে। ইনভেস্টমেন্টগুলো আমি ক্লিক করব। আমার যেহেতু সরকারি চাকরিজীবী, আমি সেই ক্ষেত্রে আমার জিপিএফ অ্যাকাউন্ট ইনফরমেশন এবং আমার জিপিএফের কত টাকা জমা আছে সেটা লিখলাম, এবং অন্য কোনো যদি আমার ইনভেস্টমেন্ট থাকে আমি সেগুলো লিখব। আমার জিপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেটা আমি লিখছি। এরপরে আমরা নিচে আর অন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকলে ওগুলো আমরা লিখব। ডিপিএস থাকলে, সঞ্চয়পত্র থাকলে, অন্য রকমের কোনো অ্যাকাউন্ট থাকলে ওগুলো আমরা পড়ে দেখে ওগুলো আমরা লিখব। লেখার পরে আমরা আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে এক্সপেন্সগুলো আছে, ইয়ারলি এক্সপেন্সগুলো আছে সেগুলো আমরা লিখে দেব। সেক্ষেত্রে আমরা এখানে কমেন্ট আকারে লিখে দিতে পারি
এই ইয়ারলি এক্সপেন্সটা আমার কত, আমার ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল এক্সপেন্সগুলো যেগুলো আছে সেগুলো পুরো বছরে কত হয় প্রতি মাস হিসাব করে আপনি পুরো বছরটা দিবেন। আপনার ট্রান্সপোর্ট থাকলে ট্রান্সপোর্ট লিখবেন। আপনার যদি ইয়ে থাকে ফেস্টিভ্যাল কস্টগুলো লিখবেন। এরপরে আপনার অন্যান্য যে খরচগুলো আছে আপনার ইউটিলিটি বিলগুলো লিখবেন। লিখে সবগুলো যে কস্টগুলো আছে সেগুলো লিখবেন, তবে সেটা অবশ্যই প্রতি বছরে একটা হিসাব করে লিখবেন। এবং একটু লক্ষ্য রাখবেন, যেটা আমার টিপস, সেটা হচ্ছে যেন আপনার খরচের যেন বেশি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখলেই সুবিধা হবে আপনার জন্য। এখানে আছে আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অর্থাৎ সম্পদ এবং দায়গুলো। সম্পদের ঘরে আপনি সম্পদগুলো লিখবেন। সম্পদ আপনি যা এবছর অর্জিত হয়েছে এবং আগে যেগুলো ছিল সবগুলোই আপনি এখানে সম্পদ দিয়ে লিখবেন। গোল্ড থাকলে প্রথম যদি রিটার্ন হয় গোল্ডকে আপনি অবশ্যই দেখাবেন, তবে সেটা আপনি গিফট হিসাবে দেখাতে পারেন। গিফট হিসাবে দেখালে আপনি ওখানে ভ্যালু দেখাবেন 0। এবং এখানে যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা দেখুন, এখানে ডিফারেন্সটা হবে 0। ডিফারেন্সটা যেন কখনোই ডিফারেন্স না থাকে, এখানে এই অংশে কখনো ডিফারেন্স না থাকে। যদি প্লাস ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনি ওটাকে ক্যাশ ইন হ্যান্ডে দেখাতে পারেন, অর্থাৎ নগদ অর্থে দেখাতে পারেন। দেখালে আপনার ডিফারেন্স 0 হয়ে যাবে। আর যদি আপনার মাইনাস ফিগার থাকে তাহলে আপনি এক্সপেন্সটাকে বাড়াতে পারেন, বাড়ালে আপনার ডিফারেন্সটা 0 হয়ে যায়। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন দিকে দিয়ে বাড়াবেন। আবার এটা যদি আপনার সেকেন্ড রিটার্ন হয় সেক্ষেত্রে আপনার গত বছরে কত টাকা ছিল, গত বছরের নেট ওয়েলথ কত টাকা ছিল সেটা আপনি এখানে লিখবেন। গত বছরের নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি ডিফারেন্সটা 0 করে দিচ্ছি। 0 করার পরে আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এক্ষেত্রে ডিফারেন্স প্লাস হলে আপনি ক্যাশ ইন হ্যান্ড অথবা ডিফারেন্স মাইনাস হলে এবং আপনার এটা যদি প্রথম রিটার্ন হয় তাহলে আপনি এটা প্রিভিয়াস ইনকাম ইয়ারে মাইনাস ফিগারটা দেখাতে পারেন। দেখালে আপনার ডিফারেন্স 0 হয়ে যাবে। তারপর আপনি প্রিভিয়াস ইনকাম ইয়ার এবং ক্যাশ ইন হ্যান্ড এই দুইটা দিকে আপনি খেয়াল করবেন। এবং সেকেন্ড রিটার্ন হলে আপনি কিন্তু প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনার আগে রিটার্নের যে নেট ওয়েলথ সেটা লিখবেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে আসলাম। আসার পরে এখানে আমাদের ইনকাম ট্যাক্স কত হলো সেটা দেখাচ্ছে। তার আগে আমরা এটা তখন সাবমিট এবং প্রগ্রেস দিব। এখান থেকে ইচ্ছে করলে আমার যদি ট্যাক্স আসে সেক্ষেত্রে আমি ইচ্ছে করলে ব্যাংক বা মোবাইল বিকাশের মাধ্যমে আমি আমার ইনকাম ট্যাক্সটা পরিশোধ করে ফেলতে পারবো। আমরা এটাকে সাবমিট করার আগে আমরা একটু রিটার্নটা দেখে নিব। রিটার্নটা দেখে নেওয়ার সময় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এখানে দেখবেন যে আপনার মোট অ্যাসেট এবং মোট লাইবিলিটিজ অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সমান আছে কিনা, অর্থাৎ এখানের 7 নাম্বার এবং 10 নাম্বার কলামটা আপনি ভালো করে দেখবেন যে এখানে আপনার অ্যাসেট এবং দায়টা ঠিক আছে কিনা। যদি 0 দুটোটা সমান থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে সঙ্গে সঙ্গে আপনার রিটার্ন অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেটা চলে আসবে। এখন আপনি ইচ্ছে করলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখবেন যে আপনি লগ ইন করে আপনার এই রিটার্ন কপিটা এবং আপনার রিটার্ন যে প্রদান করেছেন তার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অতএব ডাউনলোড করে নিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশ বাঁচাবেন, গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।